Hello everyone, my name is রাহুল। আগের কয়েকটা ভিডিওতে আমি জয়নিংয়ের আলাদা আলাদা কনসেপ্ট বলেছিলাম। কোনোটায় বলেছি পার্টিসিপল দিয়ে জয়নিং কী করে করতে হয়, কোনোটায় বলেছি ইনফিনিটিভ দিয়ে জয়নিং কী করে করতে হয়, আর কোনোটায় বলেছি নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে জয়নিং কী করে করতে হয়। আজকের ভিডিওতে বলবো নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়নিং কিভাবে করতে হয়। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি, তোমরা এই প্রশ্নটা নিজেরা সলভ করার চেষ্টা করো। আর যদি সলভ না করতে পারো তাহলে আমি কিভাবে সলভ করছি সেটা দেখে নাও, এরপরে কনসেপ্টগুলো বোঝাবো। দেখো, দ্য funeral was over. The narrator returned to Delhi. অন্তিম সংস্কারের কাজ শেষ হয়ে গিয়েছিল, লেখক দিল্লিতে ফিরে আসলেন। এই দুটো সেন্টেন্সকে যোগ করলে তৈরি হবে দ্য ফিউনারাল বিইং ওভার, কমা, the narrator returned to Delhi. অন্তিম সংস্কার শেষ হয়ে যাওয়ায় লেখক দিল্লিতে ফিরে আসলেন। আচ্ছা, এখানে কি চেঞ্জ করেছি? এই ওয়াজ এর বদলে বিইং লিখেছি, আর এখানে ফুল স্টপ আছে, এখানে কমা দিয়েছি। বাকি এই দুটো সেন্টেন্স যোগ করে একটা সেন্টেন্স বানিয়ে দিয়েছি, এটুকু নোট করে রাখবে। এবার বোঝো নমিনেটিভ অ্যাবসলিউট কি। নমিনেটিভ হলো সাবজেক্টে থাকা নাউন আর অ্যাবসলিউট এর মানে হলো স্বাধীন করা। তাহলে সাবজেক্টে যে নাউন থাকে অথবা সাবজেক্টটাই ধরে নাও, তাকে স্বাধীন করতে হয়। এই স্বাধীন করার মাধ্যমেই দুটো সেন্টেন্সকে যোগ করতে হয়। এবার সাবজেক্টকে কিভাবে স্বাধীন করতে হয় এটা আমি পরে বলছি, আগে জেনে নাও সাবজেক্টকে কি থেকে স্বাধীন করতে হয়। আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো, দ্য টিচার had come to our home. I met him. টিচার আমাদের বাড়িতে এসেছিলেন, আমি তার সঙ্গে দেখা করলাম।
এখানে দেখো সাবজেক্টের নাউন কি আছে, দ্য টিচার। এবার একে স্বাধীন করতে হবে কি থেকে, টিচার। টিচারের ব্যাপারে কি বলা হচ্ছে, টিচার কোন কাজের সঙ্গে যুক্ত, সাবজেক্ট সবসময় কাজের সঙ্গে যুক্ত হয়, সেই জন্য এই নাউনকে এই ফাইনাইট ভার্ব থেকে স্বাধীন করতে হবে। এই ফাইনাইট ভার্ব থেকে যদি নাউনকে স্বাধীন করে নিতে পারো, তাহলে এইটা একটা সেন্টেন্স থাকবে না, এটা একটা ফ্রেশ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় সেন্টেন্সের সঙ্গে কমা দিয়ে যোগ করে দেওয়া যাবে, তারপরে জয়েনিং হয়ে যাবে। তাহলে মেন কাজ হচ্ছে এই নাউনকে ফাইনাইট ভার্ব থেকে স্বাধীন করা। এবার স্বাধীন কিভাবে করতে হবে, এই ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্ব বানিয়ে দিতে হবে। আর নন ফাইনাইট ভার্ব বানাতে হলে কি করতে হবে, এই ফাইনাইট ভার্বকে হয় প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে দিতে হবে, আর না হলে পারফেক্ট পার্টিসিপল বানাতে হবে। কিভাবে বানাতে হবে সেটাও আমি বলবো। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারলে যে নমিনেটিভ অ্যাবসোলিউটে কি করতে হয়। এবার বোঝো নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে জয়েনিং করতে হলে তোমাদেরকে কি কি মনে রাখতে হবে। আচ্ছা, এই প্রশ্নের আনসার এখানে আমি স্টেপ বাই স্টেপ লিখবো, আর এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, এটা দিয়ে পয়েন্টসগুলো বোঝাবো। দেখো, বইয়ে জয়েনিং এর প্রশ্ন দেওয়া থাকে, এবার তোমরা বুঝবে কি করে যে কোন প্রশ্নটা কি ইউজ করে জয়েন করতে হবে। যদি ব্র্যাকেটে লিখে দেওয়া থাকে যে ইউজ পার্টিসিপাল, তাহলে তোমাদেরকে পার্টিসিপাল ইউজ করে জয়েন করতে হবে। যদি লেখা থাকে ইউজ নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন অর নাউন ইন অ্যাপোজিশন, অথবা যদি লেখা থাকে ইউজ ইনফিনিটিভ, অথবা লেখা থাকতে পারে ইউজ প্রিপোজিশন উইথ জেরেন্ড, তাহলে তোমাদেরকে সেইভাবেই জয়েন করতে হবে। কিন্তু যদি না লেখা থাকে তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে ওই প্রশ্নটা কি ইউজ করলে জয়েন করা যাবে। এবার আমি এখানে শুধু প্রশ্ন লিখে রেখেছি, এটা দেখো, আগে প্রশ্নটা ভালো করে দেখতে হবে, এই প্রশ্নটাকে কি ইউজ করে জয়েন করা যাবে। চলো দেখা যাক। The sky was cloudy, we postponed our journey. আকাশ মেঘে ভর্তি ছিল, আমরা আমাদের যাত্রা স্থগিত রাখলাম। আচ্ছা, এখানে দেখো স্কাই, দ্য স্কাই, এখানে একটা সাবজেক্ট আছে, উই, এখানে একটা সাবজেক্ট আছে। তাহলে মনে রাখবে যদি দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা আলাদা থাকে তাহলে
সেই সেন্টেন্স দুটোকে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করতে হয়। আচ্ছা, এইটুকুই লিখছি। যদি দুটো বাক্যের সাবজেক্টস আলাদা আলাদা থাকে তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতে হয়। এবার দ্বিতীয় পয়েন্ট দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা স্থগিত রাখলাম। এখানে দেখো প্রথম সেন্টেন্সের যে মিনিং সেটা একটা কারণ দর্শাচ্ছে, রিজন দেখাচ্ছে, আর দ্বিতীয় সেন্টেন্সটা তার ফলাফল দেখাচ্ছে। তাহলে মনে রাখবে, প্রথম সেন্টেন্সের ভার্ব থেকে যদি কারণ বোঝায় এবং দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব থেকে যদি তার ফলাফল বোঝায় তাহলে সেই সেন্টেন্স দুটোকে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে যোগ করতে হয়। আচ্ছা, তোমাদেরকে এই দুটো পয়েন্টস মনে রাখতে হবে। এবার বোঝো নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েনিং করার সময় কখন প্রেজেন্ট পার্টিসিপাল ইউজ হয় আর কখন পারফেক্ট পার্টিসিপাল ইউজ হয়। মনে রাখবে, পাস্ট পার্টিসিপাল দিয়ে জয়েনিং করা যায় না। আচ্ছা দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আমরা আমাদের যাত্রা স্থগিত রাখলাম। ওই আগের সেন্টেন্সটাকেই লিখেছি। আর দ্বিতীয় সেন্টেন্সে দেখো, উই হ্যাড গট ইনটু দ্য ট্রেন বিগ্যান টু রান, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেন চলতে শুরু করলো। দেখো প্রথম সেন্টেন্সের যে কাজ আর দ্বিতীয় সেন্টেন্সের যে কাজ, যদি ওই কাজ দুটোর মাঝে সময় স্থির না থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল ইউজ করে জয়েনিং করতে হয়। প্রথম সেন্টেন্সের যে মেন ভার্ব সেটাকে প্রেজেন্ট পার্টিসিপাল বানিয়ে দিতে হয়। অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে। আর প্রথম সেন্টেন্সের যে কাজ আর দ্বিতীয় সেন্টেন্সের যে কাজ, ওই কাজ দুটোর মাঝে যদি সময় স্থির থাকে তাহলে সেই প্রশ্ন পারফেক্ট পার্টিসিপাল দিয়ে
জয়েন হবে। যেমন দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেন চলতে শুরু করলো। আমরা ট্রেনে উঠলাম, ট্রেন কিছুক্ষণ স্থির থাকে, তারপরে চলতে শুরু করে। এই না যে আমরা পা ফেললাম আর ট্রেন সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো, এমন তো হয় না, ওখানে সময় স্থির থাকে। তাই দুটো সেন্টেন্সের মাঝের কাজে যদি সময় স্থির থাকে, সেই প্রশ্নের প্রথম সেন্টেন্সের যে মেন ভার্ব থাকে তাকে পারফেক্ট পার্টিসিপল বানিয়ে দিতে হয়। এবার পারফেক্ট পার্টিসিপল কি করে বানানো যায়? হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। এবার আরো একটা ট্রিক বলছে, দেখো এই ওয়াজটা কোন ভার্বের ফর্ম। যেমন গো এর তিনটে ফর্ম হয়, গো, ওয়েন্ট, গন। বাই এর তিনটে ফর্ম হয়, বাই, বট, বট। রানের তিনটে ফর্ম হয়, রান, র্যান, আবার রান। তেমন এই ওয়াজটা কোনো না কোনো ভার্বের একটা ফর্ম হয়, যদি এটা মেন ভার্ব হিসেবে ইউজ করি। এবার সেটা কোন ভার্বের ফর্ম হবে? দেখো তোমরা যারা যারা পারবে তারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, আর যারা জানো না তারা জেনে নাও। বি ভার্বের ফর্ম হয় ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, বিং আর বিন, এই কটা। তাহলে ওয়াজ বি ভার্বের ফর্ম হচ্ছে, তাহলে এর এর ভার্বের ফার্স্ট ফর্ম মানে এর বেস ফর্ম হচ্ছে বি, আর বি এর সঙ্গে আইএনজি যোগ করলে তৈরি হবে এই বিইং। তাহলে এর আনসারটা দেখো কিভাবে হবে, লিখতে হবে দ্য স্কাই বিইং ক্লাউডি, comma, we postponed we postponed our journey। এবার দেখো এখানে বিইং যোগ করে দিলাম। এবারে এইটুকু কি একটা সেন্টেন্স থাকলো? সেন্টেন্স থাকলো না, কারণ এটা এখানে ফাইনাইট ভার্ব ছিল, এখানে নন ফাইনাইট ভার্ব হয়ে গেল, সেজন্য এটা সেন্টেন্স থাকলো না, এইটুকু একটা ফ্রেশ হয়ে গেল। এবারে এইটুকুর মানে তো ইনকমপ্লিট আছে, এই উই পোস্টপন্ড আওয়ার জার্নি এইটুকুর মানে কমপ্লিট আছে। যেহেতু এটা সেন্টেন্স থাকলো না, একটা ফ্রেশ হয়ে গেল, তাই কমা দিয়ে এই সেন্টেন্সের সঙ্গে যোগ করা যাবে। এবার যোগ করে দেওয়ার পর এটা একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল, এখানে আর দুটো সেন্টেন্স থাকলো না। এটাও লিখে দিচ্ছি, এটা ফাইনাইট ভার্ব, আর বিং হলো নন ফাইনাইট ভার্ব। নেক্সট কোশ্চেন দেখো, we having got into the train, comma, the train
began to run। এইখানে দেখো, মনে রাখবে, তোমাদের মনে প্রশ্ন হতে পারে ফাইনাইট ভার্ব কোনগুলো হয়, নন ফাইনাইট ভার্ব কোনগুলো হয়। যে ভার্বের তিনটে ফর্ম থাকে সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্বের তিনটে করে ফর্ম পাওয়া যায় না সেগুলোকে নন ফাইনাইট ভার্ব বলে। এবার বিং এর তিনটে ফর্ম হয় না, বিং নিজে একটা ফর্ম, সেই জন্য এটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে। এখানে দেখো, উই হ্যাভিং গট ইনটু দ্য ট্রেন বিগ্যান টু রান। ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন চলতে শুরু করলো। এখানে হ্যাভিং গট, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এখানে গট হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, গেট, গট, গটন, এটা তিনটে ফর্ম পাওয়া যায়, এর তিনটে ফর্ম হয়, সেই জন্য এটা একটা ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। আর হ্যাভিং গট, এটা পারফেক্ট পার্টিসিপলের ফর্ম, এই দুটো মিলে এর তিনটে ফর্ম তৈরি হয় না, সেই জন্য এটা হয়ে যাচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার এইটুকু একটা সেন্টেন্স আর থাকলো না, এখানে যেহেতু ভার্ব নেই তাই এটা সেন্টেন্স না, এটা একটা ফ্রেশ হয়ে গেল, তাই দ্বিতীয় সেন্টেন্সের সঙ্গে কমা দিয়ে যোগ করে একটা বড় সেন্টেন্স বানানো গেল। আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম, যদি এই রকম ভার্বগুলো দেখতে পারো তাহলে মনে রাখবে সেগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করতে হবে। আর যদি হ্যাভ ভার্বের ফর্ম থাকে, এই যে হ্যাভের ফর্ম কোনগুলো হয়, হ্যাজ, হ্যাভ আর হ্যাড। যদি এই তিনটের মধ্যে কোনোটা পাও এখানে, তাহলে বুঝে নেবে সেটা পারফেক্ট পার্টিসিপল দিয়ে সলভ করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন সেন্টেন্স দেখে এবার থেকে তোমরা চিনতে পারবে সেখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সলভ করতে হবে না পারফেক্ট পার্টিসিপল দিয়ে সলভ করতে হবে। এবার বোর্ডে দেখো, আমি দুটো প্রশ্ন লিখে দিয়েছি, তোমরা এই প্রশ্ন দুটো সলভ করে আনসারস কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের আনসারগুলো চেক করব। আর যদি তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখে থাকো, আর যদি তোমাদের মনে গ্রামার শেখার ইচ্ছা থাকে, তাহলে তোমরা অবশ্যই এই দুটো প্রশ্ন সলভ করতে পারবে। তোমরা এই আনসারগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, আমি দেখব আর বুঝতে পারবো যে তোমাদের মধ্যে কতজন সঠিক আনসার দিতে পারছে। আর যাদের ভুল আনসার হবে আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের কি ভুল হচ্ছে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকে এইরকম ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখে গ্রামার শিখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।